অনেকে বলে ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যে কিছু একটা খেয়ে নেওয়া উচিত। আবার অনেক সময় শোনা যায় ব্রেকফাস্টটা স্কিপ করলে সবচেয়ে ভালো ওজন কমবে। আবার কেউ কেউ বলে ব্রেকফাস্টটাই সারাদিনের সবচেয়ে প্রয়োজনীয় খাবার। এরকম নানা রকম কথা শুনে তুমি তো পুরোপুরি কনফিউজড। বিজ্ঞানসম্মতভাবে কোনটা করলে সবচেয়ে ভালো ওজন কমবে এটা যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আগেকার দিনে যখন ইলেকট্রিক ছিল না, তখন সূর্য ওঠার সাথে সাথে লোকে ঘুম থেকে উঠে যেত, সারাদিন কাজকর্ম করত। সূর্য ডোবার সাথে সাথে যেহেতু অন্ধকার হয়ে যেত, কিছু করার থাকতো না, তাই তাড়াতাড়ি দিন শেষ করে ঘুমিয়ে পড়তো। এবং এই নিয়মটাই যুগের পর যুগ চলে এসছে। আমাদের ডিএনএ স্ট্রাকচারেও এই নিয়মটা ঢুকে আছে, আর হরমোনগুলো এই নিয়ম অনুযায়ী কাজ করতে থাকে। কিন্তু এখন তো সেটা করলে চলবে না। এখন রাত্রিবেলা দিনের থেকেও বাড়ির মধ্যে বেশি আলো থাকে, আর সারাক্ষণ আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে চোখটা দিয়ে রাখি, যার থেকে সবসময় ব্রেনে সিগন্যাল যায় দিনের বেলা এখনো কাজ করতে হবে, ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এর ফলে আমাদের শরীরের ভেতরের হরমোন একরকম কাজ করে আর আমরা আরেক রকম কাজ করি। আর যেহেতু আমাদের রাত্রিটা অনেক পিছিয়ে গেছে, তাই খাওয়াটাও অনেকটা পিছিয়েই হয়। কারণ অনেকেই মনে করে অনেকটা রাত অবধি জাগতে হবে, যদি আগে খাওয়া হয়ে যায় তাহলে ঘুমাবার আগেই খিদে পেয়ে যাবে, আবার কিছু একটা খেতে হবে, তার থেকে একটু বেশি রাত করে খাওয়াটাই ভালো। এর ফলে যেটা হচ্ছে, তুমি অনেক রাত্রি করে খাচ্ছ, অথচ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, বাচ্চাদের স্কুল আছে, বড়দের অফিস আছে, নানা রকম দৈনন্দিন কাজকর্ম আছে। এর জন্যে আগেও সকালবেলা যে সময়তে খেতে, এখনো সেই সময়তেই খাচ্ছ। তাই সকালের খাবারটা তাড়াতাড়ি শুরু হচ্ছে, রাত্রের খাবারটা দেরিতে শেষ হচ্ছে। তোমার যে ইটিং উইন্ডো আছে, মানে যতক্ষণ তুমি খাচ্ছ, এই সময়টা অনেক বেশিক্ষণ হচ্ছে। আর যত বেশিক্ষণ ধরে তুমি খাবে, স্বাভাবিকভাবেই তুমি তত বেশি খাবার খাবে। আর তাছাড়াও লক্ষ্য করে দেখবে, যত নেমন্তন্ন বাড়ি, বিয়ে বাড়ি, জন্মদিন, বেড়াতে যাওয়া, যে কোনো কাজেই রাত্রিবেলাতেই সমস্তটা হয়। সবচেয়ে ভারী খাবার আর নানা ধরনের খাবার রাত্রিবেলাতেই খাওয়া হয়। আবার অনেকের বাড়িতে এরকমও নিয়ম আছে, সারাদিন তাড়াহুড়ো থাকে, ঠিক করে খাওয়া হয় না। রাত্রিবেলা বাড়ির সবাই এক জায়গায় বসে সবচেয়ে ভালো যে রান্নাগুলো হয় সেই খাবারগুলো পেট ভর্তি করে রাত্রে খাওয়া। এখান থেকে বুঝতেই পারছো, বেশিরভাগ মানুষেরই রাত্রের খাবারটা অনেক বেশি হয়। শুধু তাই না, যত রকম রেস্টুরেন্ট আছে, রাস্তার ধারের খাবার দোকান আছে, সেগুলোকেও দেখবে বিকেলের পর থেকেই তারা খাবার রান্না শুরু করে। পুরো খাবার ধরনটাকেই এমনভাবে সেট করা হয়েছে, বিকেলের পরে সব কাজের শেষে খাওয়াটা বাড়াতে থাকা। তোমরা হয়তো ভাবছো ভিডিওটা তো সকালের খাবার কখন খাওয়া উচিত, তাহলে আমি রাত্রের খাবার নিয়ে এত কেন কথা বলছি। কেন বলছি এবারে সেটা বুঝতে পারবে। যে কোনো খাবারই হজম হতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর তুমি রাত্রিবেলা ঘুমাবার সময় যখন খালি পেটে থাকো, তখনই তোমার কোষগুলো মেরামতির কাজ শুরু করে। তুমি যখন অনেক রাত্রি করে খাচ্ছ, তারপরে হজমটা আরো ধীরে হয়ে যাচ্ছে, যেহেতু তুমি ঘুমিয়ে পড়ছো। তাই যে খাবারটা 4 ঘন্টায় হজম হবার কথা, সেটা হয়তো 6 ঘন্টা লেগে যাচ্ছে হজম হতে। হজম শেষ হয়ে যাওয়ার পর যখন তোমার পেটে আর খাবার থাকবে না, তখন শরীর অন্যান্য মেরামতির কাজ শুরু করবে। আর তুমি দেরিতে খাচ্ছ, দেরিতে ঘুমাচ্ছ বলে হজমটাই ঠিক করে হচ্ছে না। পেটের ভেতরে খাবার হজম করার জন্য নানা রকম অ্যাসিড বেরোয়, যে অ্যাসিডগুলোর সাহায্যে আমরা খাবারটাকে হজম করি। আর এই কারণেই
বেশিরভাগ লোকেরই গ্যাস অ্যাসিডিটির সমস্যা। তারা ভাবে অনেকক্ষণ না খেয়ে থাকার জন্য গ্যাস অ্যাসিডিটি হচ্ছে। আসলে ঠিক টাইমে খাওয়া শুরু আর শেষ হচ্ছে না বলে তোমার গ্যাস বা অ্যাসিডিটি হচ্ছে। আমার হজমের ওপরে পুরো একটা প্লে লিস্ট আছে। যার যার হজমের সমস্যা আছে, কনস্টিপেশন আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই প্লে লিস্টে গিয়ে সব কটা ভিডিও দেখো। এবারে আরো গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমাদের ব্রেনের ভেতরে পেনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে মেলাটোনিন হরমোন বেরোয়। এই হরমোনটা আমাদের রাত্রের ঘুম আর সকালে জাগা এটাকে নিয়ন্ত্রণ করে। এই হরমোনটা আমরা ঘুম থেকে ওঠার পরেও 1 ঘন্টা অবধি শরীরের মধ্যে থেকে যায়। আর তাই জন্যে ঘুম থেকে ওঠার সাথে সাথে কোনো খাবার না খাওয়াই ভালো। 1 ঘন্টা পরে তোমার খাওয়াটা শুরু করা উচিত। এই 1 ঘন্টার মধ্যে তুমি কোনো খাবার খাবে না তো কি হয়েছে, যে কোনো ধরনের জল তুমি খেতে পারো, কারণ জলের মধ্যে কোনো ক্যালোরি থাকে না। চা বা কফিটা এই সময় না খাওয়াই ভালো। মেলাটোনিন হরমোনটা ঘুমটাকে ঠিক করে আর চা কফি ঘুমটাকে বন্ধ করে। এই দুটোর মধ্যে গন্ডগোল হয়ে তোমার ঘুমের সাইকেল আর হজমের সাইকেলটা আরো সমস্যায় এসে যাবে। আমাদের হজম ক্ষমতা সবচেয়ে বেশি থাকে দুপুর 12টার থেকে 2টোর মধ্যে, যখন সূর্যের তেজটা সবচেয়ে বেশি হয়, আর সবচেয়ে কম থাকে যখন সূর্য অস্ত চলে যায়। সকালের ব্রেকফাস্টের সময়টা সূর্যের তেজ কিন্তু খুব একটা বেশি থাকে না, আর এই কারণেই হালকা খাবার দিয়েই তুমি ব্রেকফাস্টটা শুরু করবে। অনেকেই বলে ব্রেকফাস্টটা সবচেয়ে ভারী হওয়া উচিত। আসলে দুপুরের খাবারটা সবচেয়ে ভারী হওয়া উচিত, কারণ তখন আমাদের হজম ক্ষমতাটা সবচেয়ে বেশি থাকে। যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তাদের খাবারের সময়টা যেহেতু খুব সীমিত, অনেকেরই ব্রেকফাস্টটা অনেক পরে গিয়ে শুরু হয়। ঘুমের মধ্যে যেহেতু আমাদের কোষগুলো মেরামতি হয়, ওজনটা অনেক বেশি কমে, তার জন্যে ব্রেকফাস্টের থেকেও লক্ষ্য রাখা উচিত তুমি তোমার শেষ খাবারটা কটার সময় খাচ্ছ। সেটা যত তাড়াতাড়ি খাবে তত তোমার ওজন কমাতে বেশি সুবিধা হবে। এবারে বলি, ব্রেকফাস্ট তো বলে দিলাম ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে শুরু করবে। তাছাড়াও সকালে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো কি এবারে সেটাই জেনে নাও। প্রথম হচ্ছে, ঘুম থেকে ওঠার পর অন্তত 2 গ্লাস উষ্ণ গরম জল খাবে। তাতে সারা রাত্রে যে শরীর থেকে জলটা বেরিয়ে গেছে সেটা আবার শরীর যেন ফেরত পেয়ে যায়, কারণ আমাদের শরীরটা 70% জল দিয়ে তৈরি। দ্বিতীয় যে অভ্যাসটা রাখবে সেটা হচ্ছে, বাড়িতে কখনোই বিস্কিট, চিপস, প্যাকেট স্ন্যাক্স এগুলো রাখবে না। সবসময় হেলদি স্ন্যাক্স রাখবে, যেমন বালিতে ভাজা ছোলা, বাদাম বা ডিম, যাতে অসময় খিদে পেলেও উল্টোপাল্টা খাওয়া না হয়। 3 নম্বর যেটা লক্ষ্য রাখবে, ঘুম থেকে ওঠার পরই প্রথম আধ ঘন্টার মধ্যে 10 মিনিট ঘরের মধ্যেই পায়চারি করে নেবে, যাতে শরীরটা রেস্টে থাকার থেকে চলাচল করতে শুরু করে দেয়। এতে তোমার মেটাবলিজমটা বাড়তেও অনেক সুবিধা হবে। আগেও বলেছি, আবারও বলছি, ঘুম থেকে ওঠার পরে অন্তত 1 ঘন্টার মধ্যে চা বা কফি কোনোটাই খাবে না। বেড টি বা বেড কফি একদমই ভালো জিনিস না। আরেকটা ভীষণ দরকারি অভ্যাস সকালবেলা অবশ্যই করবে, সেটা হচ্ছে নিজের ওজনটা নিয়মিত মাপবে। রোজ মাপতে পারলে সবচেয়ে ভালো হয়। রোজ যদি নাও পারো, অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন নিজের ওজনটা মাপবে, সেটাও সকালের খালি পেটে। আর অনেকেই নিজের এক্স্যাক্ট হাইটটা জানো না, কত সেন্টিমিটার তুমি লম্বা। অবশ্যই নিজের হাইটটা সঠিকভাবে মেপে রাখবে, যাতে তোমার ওজনটা কতটা বাড়ছে এবং আইডিয়াল ওজন কত থাকা উচিত সেটা তুমি বুঝতে পারবে। আমার 2 ঘন্টার যে জুম সেশন হয়, সেখানে আমি ওই হিসেবটা শিখিয়ে দিই কি করে তুমি তোমার আইডিয়াল ওজন বার করবে। তাই তুমি যদি চাও আমার 2 ঘন্টার জুম সেশন অ্যাটেন্ড করবে, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো। সকালের এই রুটিনগুলো যেগুলো বললাম সেগুলো যদি করো আর খাওয়াটা তোমার হজম ক্ষমতার সাথে মিলিয়ে খাও, তাহলে দেখবে ওজন কমাটায় কোনো সমস্যাই হবে না। তুমি কোন ভুলটা সকালে করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো,
মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।